বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গতকাল দিনভর যে বিক্ষোভ আমরা দেখেছি, ১৯ জনকে পাকড়াও করা হয়েছিল, আর সেই ১৯ জনকে আলিপুর পুলিশ কোর্টে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে এবং তার মধ্যে খুনের চেষ্টার মামলাও রয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধারা, যেখানে খুনের চেষ্টা মামলা দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত, সেই খবর আমরা পাচ্ছি। এবং আলিপুর পুলিশ কোর্টে ইতিমধ্যেই পেশ করা হয়েছে ১৯ জনকে এখনো পর্যন্ত। গতকালই আমরা দেখেছি ধরপাকড় চলে এবং পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি আয়ত্তে আনে। তাই নিয়ে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েক প্রস্থ ধস্তাধস্তি হয়। তারপরেই আজকে ধৃত ১৯ জনকে আলিপুর পুলিশ কোর্টে পেশ করা হলো বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ কয়েকটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে আলিপুর আদালত থেকে সরাসরি। অয়ন, বিষয়টা ইন্টারেস্টিং। খুনের চেষ্টার অভিযোগের মামলা দেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মী তিনি দাবি করেছেন তার যে বডি ক্যাম, সেই বডি ক্যামে যে ফুটেজটা দেখা যাচ্ছে, সেই ফুটেজে পরিষ্কার যে যারা আন্দোলনকারী ছিলেন গতকাল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনের বিক্ষোভকারী, তাদের মধ্যে একজন তার উপর প্রাণঘাতী আক্রমণ করেছেন। এবং ঠিক সেই জায়গা থেকেই যে 11টি ধারাতে মামলা রুজু হয়েছে, যার মধ্যে 4টি জামিন অযোগ্য ধারা, তার মধ্যে একেবারে শেষ ধারা সেটা সরাসরি একবারে খুনের চেষ্টার ধারা। আর এর পাশাপাশি রয়েছে সরকারি কর্মীকে কাজে বাধা দান, সরকারি সম্পত্তি ভাঙচুর, ক্লোজ প্রক্সিমিটির হাই সিকিউরিটি জোন, বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের ভেতরে ব্যারিকেড ভেঙে জোর করে ঢোকার চেষ্টা, সেখানকার সম্পত্তি নষ্টের চেষ্টা, জনগণের ব্যবহৃত রাস্তা সেটা আটকানোর চেষ্টা। এই ধারাগুলো ঠিক আছে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আরেকবার একটু নিশ্চিত হতে চাইবো, তার মানে খুনের চেষ্টার যে ধারা, যে মামলা, সেটা নির্দিষ্টভাবে পুলিশ কর্মীকে খুনের চেষ্টা, এই অভিযোগটা সামনে আনা হয়েছে, তাই তো? একেবারেই একজন পুলিশ কর্মীকে খুনের চেষ্টা করা হয়েছে গতকাল ওই আন্দোলন চলাকালীন, এমনটা পুলিশের অভিযোগ। এবং তাই ভারতীয় ন্যায় সংহিতার যে 11টি ধারাতে এখনো পর্যন্ত মামলা রুজু হয়েছে, তার মধ্যে ওই ধারাটিও দেওয়া হয়েছে যেখানে এটি খুনের চেষ্টা, সেই ধারা এখানে অ্যাড করা হয়েছে। এবং সেটাই বলতে চাইছিলাম সব্যসাচী, যে এর আগে কলকাতার বুকে এমনকি রাজ্যের বিরোধী দল বিজেপির অতি বড় বড় আন্দোলন, সেখানেও কিন্তু কখনোই পুলিশকে খুনের চেষ্টার মতো কোনো ধারা সেটা অ্যাড করা হয়নি। আমরা একটু কথা বলবো, এখানে হিন্দু জাগরণ মঞ্চ, সেখানকার প্রচুর সদস্য রয়েছেন, আমরা তাদের সঙ্গে একে একে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনাদের সাথে কথা বলবো যে আপনারা আজকে এসেছেন এই আদালতের বাইরে, আপনাদের মধ্যে যারা আন্দোলনকারী তাদের মধ্যে একজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, পুলিশকে খুনের চেষ্টা, সেই ধারা দেওয়া হয়েছে, কি বলবেন? সব মিথ্যাভাবে সাজিয়েছে আমাদের দীপু, পুরোপুরি মিথ্যা কেস। আমরা এসেছিলাম শান্তপ্রিয়ভাবে আন্দোলন করতে। কিন্তু পুলিশ তো ভিডিও ফুটেজ দেখিয়ে বারবার দাবি করছে যে আপনারা তো কালকে শান্তিপূর্ণ আন্দোলনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন, আন্দোলনটা ভয়ঙ্কর চেহারা চলে গেছে। আমরা তো ছিলাম এখানে উপস্থিত, আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশ যা সাজিয়েছে পুরো মিথ্যাভাবে কেস সাজিয়েছে। সাধুদের ওপরও ফার্স্ট সাধুদেরকে পর্যন্ত ছাড়েনি, সাধুদেরকে পাঁচ লাথি পর্যন্ত মেরেছে। আমরা তার প্রমাণ, হসপিটালে ভর্তি আছে। কালকে আমাদের বিরোধী দল শুভেন্দু অধিকারীকে সাধুদের সঙ্গে, একদিকে বিশ্ব হিন্দু পরিষদের আন্ডারে থাকা হিন্দু জাগরণ মঞ্চ, তাদের দাবি পুলিশ গোটা মামলাটা সাজিয়েছে, এটা পুলিশের সাজানো মামলা, সেই অনুযায়ী একের পর এক ভারতীয় ন্যায় সংহিতার ধারা এখানে অ্যাড অন করতে করতে গেছে পুলিশ। আবার একই সঙ্গে পুলিশের পাল্টা দাবি, তাদের কাছে এই যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা ধারার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। অতএব আজকে আদালতে যখন এই পর্বের শুনানি শুরু হবে আনুমানিক বেলা 2:30টার সময়, তখন ডিফেন্স কাউন্সিল অর্থাৎ যারা এই গ্রেফতার হওয়া 19 জন আন্দোলনকারীর পক্ষে সওয়াল করবেন, তারা শেষ পর্যন্ত কি যুক্তি দেন, আর পুলিশ অর্থাৎ সরকারি কৌঁসুলি তিনি আদালতে কোন যুক্তি পেশ করেন, নিঃসন্দেহে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম সজল ঘোষ, বিজেপির এবং তৃণমূলের সুদীপ রাহার সঙ্গে। কি বলছেন তারা শোনায়।
জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে তা নয়। অনেক সাধু সন্ত, অনেক গেরুয়া বসনধারী বিভিন্ন হাসপাতালে, রাজ্যের কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছে পুলিশের লাঠিতে। আমি বলছি ওনারা গেরুয়া পড়েছিলেন বলে মার খেতে হলো। মুখ্যমন্ত্রী মুসলিম সমাজকে দেখালেন হুমায়ুন নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি এখনো তোমাদেরই পিছিয়ে আছি, আমি তোমাদের থেকে এতটুকু এদিক ওদিক হইনি। এই যে বার্তাটা দেওয়ার জন্য কালকে সাধুদের মারলেন, দুটো করলেন। এক হচ্ছে ইউনুসকে দেখালেন যে এপার বাংলায় ওপারে তুমি, ইউনুস এখানে আমি মমতা বা মমতাজ যাই বলেন একই, আর সাধুদের ওপর লাঠি চালানো। আমি বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সাধুদের ওপর এই ধরনের আক্রমণ, এই ধরনের লাঠি চালানো ভারতবর্ষের মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে। পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত এই মুভমেন্ট এবং রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এই যারা রাস্তায় নেমেছে তারা পুরো কাজটা করেছেন। যে বিজেপি দল এত বড় বড় কথা বলছে, বাংলাদেশে যখন হিন্দু একজন ভাইকে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হলো, আজ পর্যন্ত কেন হিন্দুদের নেতা নরেন্দ্র মোদী সেটা নিয়ে মুখে কুল্লু পেটে বসে আছেন? বাংলাদেশে যখন ভারতীয় হাই কমিশনের সামনে ভারতীয় হাই কমিশন সেটার ওপর আক্রমণ চালানো হলো, আজ পর্যন্ত কেন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর মন্তব্য করা হলো না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।